এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের ওই কোণে বসে তাসবিহ লয় রে আর তোর হাতে এখন মানাই শুধু ঝকঝকে তলোয়ার। তবে মনে রাখবেন একটা কথা, পৃথিবীর এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিচার কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল, কোনো বিচারক যদি না করে, তাহলে মনে রাখবেন একটা কথা ভালো করে, আল্লাহর আদালত বলে একখানা আদালত আছে, আছে না? আছে। আল্লাহর আদালতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তুমি সুস্থ বিচারক এদের বিচার করো। মনে রাখবেন বন্ধু আমার, ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটা সত্যতা যদি আমি আপনাদেরকে বলি না, শরীরের লোম আপনাদের শিহরে উঠবে। আমার মায়ের চিন্তা ভাবনা, আমার সন্তান খেয়ে পড়ে বাঁচবে কেমন করে, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা সন্তানকে নিয়ে সম্পূর্ণ আলাদা। সকালবেলা আমার সন্তান খাবে কি, দুপুরবেলা কিছু একটা হবে, রাত্রেবেলা আর কিছু একটা নিশ্চয় হয়ে যাবে, এটা আমাদের মায়েদের চিন্তা ভাবনা। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা কি জানেন? বোমার আঘাতে তার ছোট্ট 8 বছরের 10 বছরের বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে পালিয়ে গিয়েছে। আধো ছাড়া হাতটা পাটাকে সঙ্গে করে মা বীর সন্তানকে হাসপাতালের বেডে শুয়ে আছে, আর ছোট্ট বাচ্চা বাদ দিয়ে আর বাঙালি করে চিৎকার করছে। মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধো ছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে আবার জোড়া লাগবে কেমন করে? এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? এজন্য মনে রাখবেন বন্ধু আমার, পৃথিবীর বুকে মুসলমানদের জন্য কেউ থাক আর না থাক, একজন আছেন, যিনি কে? বিশ্বাস করেন না করেন না? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবে। আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আল্লাহ আমাদের সাহায্য করবে। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সেদিনও মুসলমান সংখ্যায় কম ছিল, আল্লাহর সাহায্য ছিল না? ছিল না? আজকেও যদি ইমানদার হতে পারে, আল্লাহর সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজন্য মনে রাখবেন, শুধুমাত্র গাজার ফিলিস্তিন নয়, ভারতবর্ষের মাটিতেও, ভারতবর্ষের যে সংবিধান মুসলমানদের স্বাধীনতা দিয়েছে, মুসলমানদেরকে স্বাধীনতা দিয়েছে, মুসলমানদের স্বাধীনতাও আজকে হস্তক্ষেপ করা হচ্ছে। আমার হিন্দু ভাই রাস্তায় দাঁড়িয়ে পুজো করতে পারে, কিন্তু আমি মুসলমান রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আমাকে জয় শ্রীরাম ধ্বনির সম্মুখীন হতে হয়, হয় না? হয় না? এজন্য মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে যারা হিন্দু ভাই অমল বিমল শ্যামল, তাদেরকে জানা দরকার, ভারত তোমাদেরকে মূল্যায়ন করে না, আর আমরা মুসলমান, আমাদেরকে তো মূল্যায়ন করবে না, এটা আমরা ভালো করে জানি। সেজন্য এই যে চলতি আইপিএল যেটা আসছে আমাদের সামনে, এই আইপিএল এ একজন অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্টার মিচেল স্টার্ক, যার মূল্য ভারতবর্ষের টাকায় আলমারি 24 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। ভাবতে পারেন, 24 কোটি টাকা একটা ওভার বল করতে খরচ করা হয়েছে 60 লক্ষ টাকা। তার মানে একটা বলের পিছনে 10 লক্ষ টাকা খরচ করা হয়। ভাবতে পারেন, এই ভারতবর্ষের বর্তমান শাসনভার যাদের, একটা বিদেশিকে 24 কোটি টাকা দিয়ে কিনতে পারে, তার মূল্য 24 কোটি টাকা হয়। কিন্তু আমার ছোট্ট ভাই, যার বয়স 11 বছর, নাম মোরসালিম, তার জীবনের মূল্য মাত্র 1500 টাকা। আপনারা বুঝতে পারেন না? লক্ষ্য করে দেখুন, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ভালুকা রোড স্টেশন বলে একটা স্টেশন আছে মালদা জেলায়, নাম শুনেছেন তো নাকি? সেই ভালুকা রোডে আমরা লক্ষ্য করে দেখেছিলাম, প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেনের নিচের দিকটা এক প্রকার খোলা হয়ে গেছে, মাটি বসে গেছে। ছোট্ট বাচ্চা মুসলিম, আমার ছোট্ট মুসলমান ভাই লক্ষ্য করে দেখলো যে ট্রেন যদি এদিক দিয়ে পার হয়, তাহলে পরে অঘটন ঘটে গেলে শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। নিজের জীবনের পরোয়া না করে ছোট্ট বাচ্চারা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পরনের লাল গেঞ্জিটা খুলে ঘোরাতে ঘোরাতে ট্রেনের সামনে এসে দাঁড়ালো। ট্রেন থেকে ড্রাইভার নেমে এসে বলছে, বাবু ব্যাপার কি? পরে ড্রাইভার, ভাই দেখুন একটু নেমে, ট্রেনের রেল লাইনের নিচে বিশাল বড় ধস নেমে গেছে। আমি মনে করলাম ট্রেন যদি এদিক দিয়ে যায়, তাহলে পরে না জানি কোনো বিপদের সম্মুখীন হলে হাজারো মানুষের মৃত্যু হতে পারে। সেজন্য আমি আমার পরনের গেঞ্জিটা খুলে আপনাদের ট্রেনটাকে দাঁড়িয়েছি। আপনারা জানেন, পরক্ষণে রেল মন্ত্রকের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে 2-4 জন উপহার স্বরূপ হাতের মধ্যে ধরিয়ে দিয়ে এসেছে মাত্র 1500 টাকা। কিন্তু ভারতবর্ষের রেল মন্ত্রকের পক্ষ থেকে আমরা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে জানতে পারি, শুধুমাত্র রেল মন্ত্রকের পক্ষ থেকে
বিভিন্ন স্টেশনে ইঁদুর মারতে গিয়ে খরচ করা হয় আনুমানিক প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। যেখানে ইঁদুর মারতে খরচ করা হয় 1 কোটি টাকা, সেখানে আমার ছোট্ট মুসলমান ভাইটার বন্ধু মাত্র 1500 টাকা। এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম পৃথিবীর বুকে কোনো মানুষকে কখনো মারপিটের শিক্ষা দিতে পারে না। মিথ্যে কথা ইসলামের নামে অপপ্রচার করা হয়। যারা বসে আছে আপনাদেরকে একটা ছোট্ট কথা প্রশ্ন করছে, একটু উত্তর দিয়ে না। আজ পর্যন্ত আল্লাহু আকবার বলে কোনো হিন্দু ভাইকে মেরেছেন? কথা বলেন, মেরেছেন আপনারা? হ্যাঁ, আমরা মারি না, কিন্তু জয় শ্রীরাম ধরে দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? অহরহ আমরা লক্ষ্য করে দেখছি মোবাইলের স্ক্রিনের মধ্যে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলামের শিক্ষাই হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, ফালাই সাবিল্লা ওরা আমার দলরি কখনো হতে পারে না। যুবক ভাই আমার, মনে রাখবো একটা কথা, ঘুমিয়েছ ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমিয়েছ ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চাও তাহলে মাটির উপরে ভালো কাজ করে যাও। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবক, তোমার তো রাসূলের আদর্শ মজা লাগে না? সেজন্য তোমার মতো শত শত যুবক শুভ নববর্ষ পালন করতে গিয়েও ডিজে বাজিয়ে আল্লাহর জমিনকে কাঁপায়। কাঁপায় না? কাঁপায় না? আপনাদের দিকের ছেলেরা পিকনিক করে না নাকি? পিকনিক করে। যুবক ভাই, তোমাকে বলতে যাচ্ছি, তোমার মতো শত শত যুবক শুভ নববর্ষ পালন করতে গিয়ে ডিজে বাজিয়ে আজকে আল্লাহর জমিনকে তুমি কাঁপাচ্ছ। মনে রাখো, আল্লাহর জমিনও তোমাকে একদিন কাঁপাবে, যেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল্লাহ বাইউন ফীহি ওয়ালা কুল্লু ওয়ালা শাফাআ। তবে বলতে যাচ্ছি ভূমিকায় সংক্ষেপে একটা কথা, ইসলামের সৌন্দর্যই হচ্ছে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে হয়। যারা এখানে বসে আছেন, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল করেন, তাই তো নাকি? কিন্তু ইসলামের সৌন্দর্য আজকে সবাই আপনারা এক ছাতার তলায় নিয়ে এসেছে। এজন্য লক্ষ্য করে দেখবেন, ইসলাম পৃথিবীর মুখে এসেছে গরিব আর ধনীর মধ্যে ভেদাভেদ ভেঙে চুরমার করার জন্য, কালো চামড়া আর বর্ষা চামড়ার মধ্যে ভেদাভেদ ভেঙে চুরমার করার জন্য, আল্লাহর কাছে যে সবাই সমান সেটা প্রমাণ করার জন্য। এজন্য লক্ষ্য করে দেখুন, আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে কাতারে দাঁড়ায়, তার পাশে যদি তার বাড়ির চাকরটা দাঁড়ায়, মালিক কি তাকে মানা করতে পারবে? পারবে যে আমার পাশে দাঁড়াবি না, আমি মালিক, তুই চাকর, আমার সম্মান নষ্ট হয়ে যাবে, বলতে পারবে কি? না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়তে ঢুকি, কে ধনী, কে গরিব, কে মালিক, কে চাকর, কে কালো আর কে ফর্সা, আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না। আমরা তখন সবাই সবার। এই শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম এক উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে। এজন্য আদর্শ যদি কারো কাছ থেকে নিতে হয়, তাহলে পরে আমরা আদর্শ শিখবো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যিনি পৃথিবীর মানুষকে শিখিয়েছেন, মানব সেবার শিক্ষা দিয়েছেন, পৃথিবীর বুকে কি করে সুন্দর সমাজ গঠন করতে হয় তার শিক্ষা দিয়েছেন। এজন্য আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাবো, সুন্দর সমাজ গঠন করতে, পৃথিবীর বুকে সুন্দর সমাজ পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বা নীতিমালা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ শুনে তারপরে সবাই একসঙ্গে চলে যাব ইনশাআল্লাহ। আরেকবার বলে ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি আমার নিজেই বলেছেন, বুইথু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের চরিত্র গঠন করার জন্য। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে এসেছি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা, আমার চরিত্র সম্পর্কে, আমার ব্যবহার সম্পর্কে সমাজের কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার ব্যবহার খানা কেমন, আমার চরিত্র খানা কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, দিনে যা দেখো, রাতে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বন্দনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাজের যখনই কোনো মানুষ তাকে জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খানা কেমন, আমার রাসূলের চরিত্রের বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? আরে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্যই তো বলতে যাচ্ছি বন্ধু আমার, সুন্দর সমাজ গঠন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে শিক্ষা দিয়েছেন, শুনে নাও, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে বানিয়েছে। একটা কালো মানুষের যখন আয়নার কাছে দাঁড়ায়, তাকে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? সেও মনে করে আমি সব থেকে সুন্দর, তাই তো নাকি? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে সুন্দর করে বানিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, পুলিন্দা গ্রামের মানুষেরা শুনে নাও, জালসার দিন সকালবেলা, জালসার দিন সকালবেলা যখন তোমরা চতুষ্পদ প্রাণী, গরুকে, ছাগলকে যখন জবাই করবে, যখন কাটবে, জবাই করার আগে, কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তাকে জবাই করছো সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। এই শিক্ষা কেন দেওয়া হয়েছে? যে ছুরির মধ্যে ধার আছে কিনা আগে দেখে নাও। ছুরিতে যদি ধার না থাকে, আর ওই ছুরি দিয়ে যদি আপনি গরুটার গলায় ছুরি চালা বা কাঠের মা জবাই করেন, তার কষ্ট কম হবে না বেশি? কথা বলে আমার বন্ধুরা, চিন্তা করে দেখুন, একটা চতুষ্পদ প্রাণীকেও ইসলাম কখনো শিক্ষা দিতে পারে না আপনি কষ্ট দিয়ে তাকে হত্যা করতে পারেন। এজন্য সর্বপ্রথমে দেখতে বলা হচ্ছে যে ছুরি দিয়ে কাটবেন সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। তাই তো বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছে, একজন মহিলা, একজন মেয়ে লোক, একজন মহিলা তার বাড়ির মধ্যে একটা বিড়ালের গলায় সুন্দর করে দড়ি বেঁধে খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, রাত যায় দিন যায়, এই মতো করতে করতে বিড়ালটা একদিন হঠাৎ করে মৃত্যুবরণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্বামীদেরকে ডেকে বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, যে মহিলা একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সেই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে অন্যায়ভাবে মারার জন্য জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। আপনাদের কি মনে হয় ইসলাম মানুষকে মারার শিক্ষাবে? এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কইরে কাদিলি কইরে আমার এসেছে নতুন বদর, কথা সেই দিদি বিজয় নবীনে বজাহির, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে কাদিলি কইরে আমার এসেছে নতুন বদর, কথা সেই দিদি বিজয় নবীন বজাহির, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার।